হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারাও আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন কষার রেসিপি। আসুন তাহলে আমরা দেখে নিই রেসিপিটা কীভাবে তৈরি করি। কষা রেসিপিটির জন্য কি কি উপকরণ আমরা নিয়েছি দেখে নিই আসুন। এটা আমার কাছে চিকেন আছে, 750 গ্রাম চিকেন নিয়েছি, সর্ষের তেল, টমেটো বাটা, টক দই ফ্যাটানো, আর এটা গরম মশলা গুঁড়ো আমি বক্সের মধ্যে রেখেছি, কারণ গন্ধটা উড়ে যাবে, তাই জন্য এটা বক্সের মধ্যে রেখেছি। এটা আমি একদম নিজের হাতে তৈরি ঘরের গরম মশলা। এই রড মশলা যদি আপনারা দেখতে চান তাহলে আমি এটা একদিন করে আপনাদেরকে দেখাবো। তারপর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা আমরা অল্প করে নিয়েছি। আসুন তাহলে আমরা চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমরা একটু হলুদ, একটু নুন, অল্প রসুন বাটা, অল্প আদা বাটা, একটু সর্ষের তেল আর ফ্যাটানো টক দই, আর সামান্য পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা আপনারা দরকার হলে ফ্রিজেও রাখতে পারেন। তাহলে এটা আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, তাহলে আমরা চিকেন রেসিপিটা শুরু করছি। প্রথমে কড়াই আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলে আমরা কিছু গরম মশলা দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটুখানি একদম গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 কুচো ডালচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে দেব। এলাচটা ফাটিয়ে দেবেন বন্ধুরা, তা না হলে গায়ে ছিটকে আসবে। এবার গরম তেলে আমরা দেব রসুন কুচি, দিয়ে রসুনটা ভাজা ভাজা করে নেব। রসুনটা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা লাল করে ভেজে নেব। এবার আমরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে টমেটোর পেস্টটা দিয়ে দেব। একটা ছোট টমেটোর পেস্ট করব, একটু ভালো করে নেড়ে নেব। এবার আদা বাটা দেব। আদাটাও একটু নেড়ে নেব। আদা দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, নাহলে তরকারি খেতে হয়ে যাবে। একটু অল্প নেড়ে নিলেই হবে। আর এই মশলা কষার সময় এতে
সামান্য একটু চিনি দিয়ে দেবেন, বেশি নয় বন্ধুরা, একদম অল্প। এতে মিষ্টি হবে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর তাতে তরকারির কালারটাও খুব ভালো আছে। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খান সে সেরকম ঝাল দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই মাংসে দেবেন, এতে স্বাদটা খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। আমরা অল্প নুন দিলাম, কারণ যখন ম্যারিনেট করেছিলাম মাংসটা তখন আমরা কিছুটা নুন দিয়েছিলাম। এবার সব কিছু দিয়ে মশলাটা ভালো করে আমরা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাক, ততক্ষণ অবধি আমরা এখন কষে যাব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমরা এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। এই চিকেনটায় বন্ধুরা আমি একটুও জল দেব না, কারণ আমরা এটা কষা করছি, তাই এটাকে একটু ঢেকে ঢেকে কষতে হবে। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, দেখি আমাদের মাংসটা কতদূর হলো। দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে, আমি জল দিইনি, মাংস থেকে জল বেরিয়েছে। আমি একটু নেড়ে দেবো। নেড়ে দিয়েছি, আরও 15 মিনিট আমি হতে দেবো এটাকে, আবার ঢেকে দিচ্ছি। আমরা ফিরে এসেছি, এবার দেখবো আমাদের চিকেনটা কি অবস্থায় আছে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে 15 মিনিট পরে এসেছি। 15 মিনিট পরে আমার চিকেন কিন্তু একদম রেডি। দেখুন চিকেন কষা রেসিপি রেডি হয়ে গেছে। আমরা এবার এটাকে নামিয়ে ফেলছি। বন্ধুরা তাহলে আপনারা দেখলেন আমাদের চিকেন কষা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো আমি একটু খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। জানি আপনারা খুব সবাই রান্না করতে খুব ভালো পারেন, তবু আমি যেইভাবে করেছি একটু রান্না করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আমি একটু খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে খুব ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যদি অন্যভাবেও এটা করার পদ্ধতি কিছু বলতে পারেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাওয়ার, প্রত্যেকটা ভিডিও পৌঁছে যাওয়ার জন্য আপনাদের কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ বন্ধুরা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই অফ করলাম।